এখানে যখন বিমানটা পড়ে এখানকার লোক কেউ জানে না, যদিও গেটের মধ্যে আমি একটু দূরে ছিলাম, ওখান থেকে কিন্তু ওই উত্তর মুখ হয়ে কিন্তু আমি কিন্তু এটা সিগারেট খাইতেছি। খাইতে এটা কিন্তু ঘটনা কিন্তু 1টা 15 মিনিটে যে যেই বলুন না কেন, আমি 1টা 14 মিনিটে আমি কিন্তু একটা জিনিস আর কি ব্যবহার করতেছি। ওই এর মধ্যে আর কি এই 15 মিনিটের মধ্যে 1টা 15 মধ্যে শুধু দেখলাম যে এই দিক থেকে এই দিক থেকে কোনো রাস্তা কিন্তু নাই, এই দিক থেকে আসি ডাইরেক্ট হানা হচ্ছে, ইঞ্জিনের কোনো সাউন্ড নেই, একদম ব্যস্ত, আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, খালি স্যাঁতস্যাঁতি একটা আওয়াজ ছিল, শুধু স্যাঁতস্যাঁতি পাখার একটা আওয়াজ থাকে না, বাতাসের একটা ধাক্কা দেওয়া, এই আওয়াজটা ছিল, কিন্তু ইঞ্জিনের কোনো আওয়াজ নাই। আমি মনে হয় যে ওখান থেকে মনে হয় যে 30 সেকেন্ড লাগে নাই, তারপরে বেশি তো লাগবেই। খালি শুধু দেখলামে যা আগুন ভিতরে খালি ঘুরতেছে, বাইরে কোনো আগুন নাই। বিমানটা মনে হয় যে তলদি কাই একজোট করে গোট করে থুয়ে দিচ্ছে, এইভাবে বিমানটা যায় ভিতরে। বিমান তো না, ফাইটার, হ্যাঁ, প্রশিক্ষণটা এইটাকে গোস করে থুয়ে দিচ্ছে। আর এই দক্ষিণ পাশে 2টা মহিলা মেয়ে, আর ওই সামনে মনে করেন যে একটা ছেলে আর একটা ছোট বাচ্চা পড়ে গেছে। সদস্যদের মোতায়েন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাটি দেখতে বিপুল সংখ্যক উৎসুক জনতা এখানে ভিড় জমিয়েছেন। দর্শক, এখনো পর্যন্ত কয়জন আহত বা নিহত হয়েছে এমন সংবাদ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঘটনাস্থলে এই মুহূর্তে হাজার হাজার মানুষের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে আজ 1টা 15 নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান কিন্তু প্রশিক্ষণ বিমান উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পরপরেই কিন্তু যে বিধ্বস্ত হওয়ার পরে আগুন কিন্তু কলেজ ক্যাম্পাসে কিন্তু ছড়িয়ে পড়ে এবং যে ক্যাম্পাসে আগুনটি ছড়িয়ে পড়ে সেই ক্যাম্পাসে কিন্তু প্লে থেকে ইংলিশ মিডিয়ামের বিভাগ ছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী উদ্ধার কাজ তারা পরিচালনা করছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে কাজ করতে গিয়ে আহত একজন সেনাবাহিনী সদস্যকে ভিতর থেকে নিয়ে আসা হলো। দর্শক, এই সাইড থেকে আমি খালি উদ্ধার করছি, এই উদ্ধার করে টানিয়ে এইদিকে আনি থুয়ে অটো গাড়ি খুব হেল্প করছি। না, বিমান কারো উপরে পড়ে নাই, ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা কিন্তু, আর ওই জায়গাটা একটু রাস্তার ধারে একটু গর্ত, ঠিক 1 ফিটের মতন গর্ত। বিল্ডিং এ আগুন লাগানো, কিন্তু বিল্ডিং এর ভিতরে বিমানের যে তেল যে আছে ওই আগুনটাই ওখানে ঘুরছে, যায় বাইরে কোনো বাইরে হয়নি। খালি না, আমি একটা লোক খালি দেখছি পাও 2টা এই পাশে খাড়া আছে, পশ্চিম পাশে পা খাড়া আছে, বিমানের তলে লোকটা বোঝা যায় আর কি, বিমানের তলে, কারণ যেহেতু উনি মাটির নিচে আর বিমান তো বোঝেনি তো আর কি। ওটা তো বলতে পারবো না, আমি তো এখান থেকে দৌড়ি পথ, আর আমি তো আর ক্লাসে না তেমন একটা কিন্তু লোক কিন্তু পোলাপান কিন্তু বাইরে হয়নি, তেমন একটা পোলাপান বাইরে হয়নি।